ঊর্ধ্বমুখী হলো বাংলার আলুর বাজার। বিগত কয়েকদিনের খরা কাটিয়ে আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই পশ্চিমবঙ্গে সামান্য বাড়ল পাইকারি আলুর দাম। আগামীকাল কি দাম আরও বৃদ্ধি পাবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার আলু চাষী ও ব্যবসায়ীরা। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল 28শে এপ্রিল পাঞ্জাবের জলন্ধরে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সঙ্গে পাঞ্জাবের 5টি আলু বীজ অ্যাসোসিয়েশনের একটি বৈঠক হয়। পাঞ্জাবে বর্তমানে আলুর কি পরিস্থিতি আছে, গতকালের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হলো, এ বিষয়ে আজ আমরা সরাসরি পাঞ্জাব থেকে কথা বললাম পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্তর সঙ্গে। চলুন শুনে নিই কি বলছেন স্বপন বাবু। বাংলার প্রত্যেকটি আলু বীজ ব্যবসায়ী এবং প্রান্তিক চাষির কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের রেডি আলুর দাম এবং বন্ডের দাম দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করে দিন। যদি আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন, তাহলে আলু সংক্রান্ত সব খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন। স্বপন বাবু নমস্কার। নমস্কার। আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে গতকাল আপনারা পাঞ্জাবের যে 5টি বীজের অ্যাসোসিয়েশন রয়েছে ওনাদের সাথে মিটিং এ বসেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, মূলত কি কি বিষয় আলোচনা হলো যদি একটু বলেন আমার দর্শকদের। মূলত যেটা হচ্ছে যে আমাদের দেখুন পশ্চিমবাংলায় যাতে সঠিক আলু বীজটা যায়, দামটা রিজনেবল হয়, যদিও দামটা বাড়াবার জন্য ওরা চেষ্টা করে, হ্যাঁ, এবং যাতে কোয়ান্টিটি কোয়ালিটি এবং জেনুইনিটি যেটা ভালো ঠিক থাকে সেই অনুযায়ী পাঠাতে হবে, লোডিং ডেট টেট সব ঠিক রাখতে হবে, এইসব বিষয়গুলোই ছিল। ভালো উন্নত মানের আলু বীজটা দিতে হবে, এইসব বিষয় ছিল। আর কিছু কমলে কিছু সমস্যা হলে সেগুলো সমাধান করতে হবে। আচ্ছা, এইসব বিষয়ের উপরই আলোচনা হয়েছে। আচ্ছা, মূলত আপনাদের এখান থেকে কারা কারা গিয়েছেন ওখানে অংশগ্রহণ করলেন? ছিলেন আমাদের রাজ্যের সভাপতি, আমি ছিলাম, এবং জেলা সেক্রেটারি ছিলেন, এবং কিছু আমাদের রাজ্য কমিটির সদস্য, কিছু মেম্বার ছিল। আচ্ছা, আর পাঞ্জাবের বীজ কোম্পানির যারা পাঞ্জাবের বীজ কোম্পানির ওনাদের পসকন ছিল, জেপিজিএ, জেপিটিপি, যে 5টা অ্যাসোসিয়েশন যে আছে আর কি, 5টা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন। আচ্ছা, মানে অ্যাসোসিয়েশন মিনস মানে এই যে ধরুন বড় বড় যে বীজ কোম্পানি আমরা যেমন ভাটি, সাঙ্গা বা এনারাও ছিলেন নাকি? বা হ্যাঁ, ওনারাও ছিলেন। এনারাও ছিলেন। ওনাদের তো পসকন অ্যাসোসিয়েশনে আছে। আচ্ছা, হ্যাঁ, খালসা ছিল, ভাটি ছিল। আচ্ছা, তো সাহেব ছিলেন। আচ্ছা, মূলত মোটামুটি একদমই। এখন তো শোনা যাচ্ছে যে পাঞ্জাবে তো নাকি বীজ বুকিং চলছে, না? মানে বাংলার ব্যবসায়ীরা তো বীজ বুকিং করছেন এখন থেকে? করছে, তবে হ্যাঁ, এখন থেকে বিগত দিনেও অনেকে করেছে, এখনো করছে। তবে এখন দামটা অনেকে সন্দিহান যে দামটা ঠিক বেশি দামে করা যাবে না, খুব এখন বাজার চড়ার দিকে নেই। আচ্ছা, বা ভবিষ্যতে আলু বেশি আছে পাঞ্জাবে, জ্যোতি আলু বিশেষ করে। আচ্ছা, অতএব সন্দেহ আছে যে খুব বেশি দাম বাড়ানো বা উচিত হবে না। আচ্ছা, আলুর সুস্থ ফসল যাতে হয় সেই জন্য এই বীজ কোম্পানিগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো মূলত কালকের মিটিং থেকে ওনারা আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? ওনারা ওয়েদারের কথা বলছেন, আমরা বলেছি না, আপনাদের জেনুইনিটি বজায় রাখতে হবে, কোনো খারাপ আলু যাতে না হয় আমরা বুঝি না, আপনাদের সিডের চরিত্র বদল করতে হবে যাতে জেনারেশনটা ঠিক থাকে ইত্যাদি, এবং যদি হয় কিছু কম না আপনাদের সমস্যা সমাধান করতে হবে ইত্যাদি, এইসব বিষয়েই কথা হয়েছে। আচ্ছা, 2023 সালে লাস্টের দিকে বীজের আপনি বলেছিলেন আমাদের দর্শকদের যে 2-3 গাড়ি নাকি ধূপগুড়িতে বা তারকেশ্বরে এরকম মানে ভেজাল বীজ পাওয়া গেছিল, ইউপি থেকে গুল্লা আলু এগুলোকে মানে অন্য মার্কা দিয়ে এইভাবে একটা ডুপ্লিসিটি করার চেষ্টা হয়েছিল। তো সেটা তাদেরকে বলেছেন যাতে এই সব দিকগুলো আমরা এটা তো অনেকে 22 সালেও বলেছি, আমরা 23 সালেও বলেছি যে এইটা নজর রাখতে হবে যে 2 নম্বর আলু অনেক সময় ঢুকে যাচ্ছে, চাষির ক্ষতি করছে, এবং প্রকৃত বাজার দাম তো অনিয়ন্ত্রিত করে দেয়। যদি অতিরিক্ত আমদানি হয়ে যায় এই আলু, চাষির তো ক্ষতি হয়, এবং আলু স্বাভাবিক বাজারটাও তাতে করে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখন কি আপনারা যাবে না? হ্যাঁ, এখন কি আপনারা ওখানেই রয়েছেন?
হ্যাঁ, আমরা পাঞ্জাবি আছি, আমরা আজকে সন্ধ্যার ফ্লাইট আছে, চলে যাবো। আচ্ছা, ওখানে মোটামুটি এখন ওয়েদার কেমন? পশ্চিমবঙ্গে তো টেকা ওয়েদার যাচ্ছে খুব না। ভালো, খুব টেম্পারেচার নর্মাল, আচ্ছা এবং আজকে হালকা বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার আছে। আচ্ছা ওয়েদার স্বাভাবিক, এবং গত পরশু এসেছি আমরা, আচ্ছা স্বাভাবিক ওয়েদার, মোটামুটি নর্মাল ওয়েদার, গরম কিছু সেভাবে নেই। আচ্ছা। পাঞ্জাবে তো স্যার মোটামুটি বীজ আলুর পাশাপাশি ফুড আলুও তো পাওয়া যায় ওখানে স্টোরে বা বিক্রিও হয়। ওখানে মোটামুটি ফুড আলুর কিরকম কি দাম টাম যাচ্ছে বলে খবর রয়েছে? ফুড আলুর দাম, ফুড আলু এখনো কিছু কিছু গ্রামেগঞ্জে আছে, কোল্ড স্টোরেজে কিছু আসছে, যা খবর পেয়েছি। আচ্ছা, অতএব গত বছর থেকে লোড বেশি আছে বলেই আমাদের কাছে খবর আছে। মানে ফুড আলু। এবং কোল্ড আলু, হ্যাঁ। আচ্ছা 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 তো গত বছরের থেকে দাম তো রিজনেবলি রয়েছে। এখানে এখন 1300 থেকে 1500 টাকা দাম চাইছে অনেকে, 1400-1500 মানে প্রতি হ্যাঁ। প্যাকেট প্যাকেট, হ্যাঁ, 50 কেজি। সিড রেডি। আচ্ছা আচ্ছা এটা এগুলো মান্ডির। আচ্ছা আর বড় কোম্পানিগুলো 1800 থেকে, আর কিছু ভ্যারাইটিজ আলু আছে সেগুলোর দাম বেশি আছে, যেরকম আপনার হেমাঙ্গিনী, কলম্বা বা 6 চন্দ্রমুখী, এগুলোর দাম বেশি আছে। সব বীজের কথা বলছেন, বীজ। হ্যাঁ, আর লোকাল আলু এখানে হ্যাঁ দাম যেটা আছে সেটা মোটামুটি ওই 900-1000 টাকার মধ্যেই রয়েছে। আচ্ছা, খাবার আলুটা 900-1000 টাকা এরকম বিক্রি হচ্ছে দামে। আচ্ছা, আমরা মানে এই বছরে ধরুন যখন হচ্ছে আলুটা লাগানোর পর যখন আলুটা উঠলো, বিশেষ করে জ্যোতি আলুটা, কিছু কিছু জায়গার পার্টিকুলার আমরা দেখেছিলাম, আপনিও দেখেছেন ভিডিও, যে এই পুতুল টুতুল টাইপের আলু হচ্ছিল, যেমন ধাদিকা বা গড়বেতা এই সাইডটায় বা গোঘাট ফোঘাট এদিকগুলোয়। এইগুলো যাতে আগামী দিনে না হয় সেইটার জন্য কি আপনারা? এগুলো নিয়ে আমরা এটা নিয়ে কথা বলেছি, ওদের ল্যাবরেটরিতে টেস্ট করে কিসের জার্মিনেশনে কিসের গোলমাল আছে সেগুলো অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আর এই ধরনের আলু দায় কোম্পানিকে নিতে হবে, এইটা বলা হয়েছে। আচ্ছা, তো একদম। আর ওভারঅল তাহলে কি বার্তা দেবেন রাজ্যের বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে? রাজ্যের বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেখুন, আলুর বাজার উঁচু আছে বলেই বীজের বাজার যে খুব উঁচু হয়ে যাবে এমন কিছু জ্যোতি আলু বা পোগরাজের এমন মনে হয় না। তো এখন বাজারের গতি অনেক কিছু নিয়ন্ত্রণ হবে। এখন আলু তো অনেকটা সময় বাকি, এখন একটু দেখে বীজ কেনাই ভালো। আচ্ছা, আর যারা এমনি এখন আলু রেখেছেন পশ্চিমবঙ্গের আপনার আলু ব্যবসায়ী বা চাষি, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ভালো দামের আশায় যারা আলু রেখেছেন? ভালো দামের আশায় যে দামটা আছে এটা অত্যধিকই দাম আছে, দামটা বেশি আছে। আর এখন তো আলু উৎপাদন খরচের থেকে সংরক্ষণ খরচ অনেকখানি বৃদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, আলুর প্রকৃত দামের থেকে সংরক্ষণ খরচ অনেকখানি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আলু যখন আমরা তখন বলেছিলাম আলুতে লাভও হবে, লসও হবে, পয়সাও বাঁচবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে। মোটামুটি ধরুন 20-25% আলু একটু কম দামে লোড হয়েছে, বাকি তো 750-800 টাকাতেই লোড হয়ে গেছে, 700 থেকে 800 টাকা। এবং শেষের দিকে কোয়ালিটিটা অনেকটা ছোট হয়েছে, গোল্লা হয়ে গেছে, মাঝারি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সারা ভারতবর্ষে এখন আলু তো প্রায় একই দাম কম বেশি চলছে। আচ্ছা, তো আমাদের আলুতে খরচ বেশি হয়ে যায়, যে এতে খাদ বসে যায়, ছাঁট ক্যাট, এভারেজ আলুটাকে সেপারেট করতে গিয়ে সেখানে খরচটা অনেক বেশি হয়ে যায়, সেই জায়গায় আমরা পিছিয়ে পড়ছি, লাভটা কমে যাচ্ছে। আচ্ছা, যেমন উত্তরবঙ্গে ধরুন আপনার যেটা হচ্ছে আপনার ইউপিতে আকড়া টাকড়া আলু, পাঞ্জাবে ডাইরেক্ট স্টোর থেকে মার্কেটে চলে যায়, এখানে আর্দ্রতা কম, সেখানে আলু ঘামে না, নষ্ট হয় না। কিন্তু আমাদের ওখানে আর্দ্রতা বেশি থাকার জন্য আলু ঘেমে যায়, বস্তা গিয়ে স্টোরে আলু সরাসরি যাওয়া যায় না। আর মানুষ এখানে বাছাইটা এরা ক্লিয়ার করে রাখে, আর ওখানে আমাদের ওখানে বাছাইটা ক্লিয়ার করে না, ছাঁট ক্যাট ড্যামেজ সব ঢুকিয়ে দেয়। এই নিয়ে কিছু তফাৎ আছে, এটা নিয়েও আগামী দিনে ভাবার বিষয় আছে, কিন্তু বৃহত্তর ব্যাপার, সেক্ষেত্রে বোঝানো মুশকিল, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমরা কিছুটা লাভজনকের অঙ্কে পিছিয়ে পড়ছি। বুঝতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে সরাসরি পাঞ্জাব থেকে এই মিটিং সংক্রান্ত বা ওখানকার আলুর কি পরিস্থিতি, বীজের কি পরিস্থিতি আমাদের জানানোর জন্য। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।